আমি একটু ধান পরিমাণে নাকি ওনাদের সিস্টেমে বেশি মজুদ করছে। যাদের কাছে অতিরিক্ত মজুদ আছে সেগুলো ফাইন্ড আউট করে তাদের ভিতরে ব্যবস্থা নেওয়া এবং সেই মজুদগুলো দ্রুত মার্কেটে ছেড়ে দেওয়া, সেই ব্যবস্থাগুলো আমরা নিচ্ছি। সপ্তাহ ব্যবধানে নওগাঁর পাইকারি মোকামে বস্তা প্রতি চালের দাম বেড়েছে 400 থেকে 550 টাকা। চালের দামে নাবিশ্বাস ভোক্তাদের। এ অবস্থায় সিন্ডিকেটের লাগাম টানতে এবং দাম সহনীয় রাখতে বাজার তদারকিতে নেমেছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, খাদ্য বিভাগ ও সেনাবাহিনী। বুধবার দুপুরে শহরের বেশ কয়েকটি মিলে অভিযান চালানো হয়। এ সময় মশরপুর এলাকায় টিকে গ্রুপ রাইস মিলে ধান ও চাল মজুদের অভিযোগে 80,000 টাকা জরিমানা করা হয়। ধান মজুদ করে অতিরিক্ত মুনাফা হাতিয়ে নেওয়ার কথা অকপটে স্বীকার করেন ব্যবসায়ীরা। আমি একটু ধান পরিমাণে নাকি ওনাদের সিস্টেমে বেশি মজুদ করছে। মাল সাল দিয়ে দেবো আমরা, লাখ লাখ টাকা লস করে আমরা যে ব্যাংকের টাকা নিয়ে আসে যে আমরা ব্যবসা করতেছি, আমাদের আছে কিছু। চালের বাজার নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান কর্মকর্তারা। যাদের কাছে অতিরিক্ত মজুদ আছে সেগুলো ফাইন্ড আউট করে তাদের ভিতরে ব্যবস্থা নেওয়া এবং সেই মজুদগুলো দ্রুত মার্কেটে ছেড়ে দেওয়া, সেই ব্যবস্থাগুলো আমরা নিচ্ছি। খাদ্য আইন যেটা আছে সেটাও যদি লঙ্ঘিত হয় আমরা তাহলে ভোক্তা অধিকার আইনের আওতায় তাদেরকে সাজার আওতায় অর্থাৎ জরিমানার আওতায় নিয়ে আসবো, বা বেশি অনিয়ম যদি দেখি সেক্ষেত্রে আমরা সিলগালা বা জব্দের দিকে চলে যাব। এছাড়া মহাদেবপুরের চকগড়িহাট এলাকায় গ্রামের ভিতর আরও 2টি মিলের গুদামে বিপুল পরিমাণ ধান মজুত করায় 2 লাখ টাকা জরিমানা করা হয়।